আশা করি তোমরা আমার সাথে যুক্ত হয়ে পড়ছো। আমরা জাকির বিসিএস স্পেশাল এর পক্ষ থেকে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি জুয়েল কিবরিয়া স্যার। আমাদের বাংলা ব্যাকরণ কোর্সের ক্লাসগুলি এগিয়ে চলছে। আশা করছি তোমাদের একটু একটু করে ভালো লাগবে শুরু করেছে, নিশ্চয়ই ভালো লাগবে, তাই না? তো আমরা ধ্বনি পরিবর্তন এই টপিকটি পড়াচ্ছি। আমরা গতদিন পড়িয়েছি ধ্বনি পরিবর্তনের কিছু অংশ। আজকে আমরা বাকি অংশগুলি শুরু করছি, ঠিক আছে? আমরা গতদিন কি কি পড়িয়েছি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কি মনে আছে? নিশ্চয় মনে আছে। আমরা পড়িয়েছি স্বরাগম, স্বরূপ, তাই না? তারপরে কি অপিনিহিতি, সমীভবন, বিষমীভবন, ব্যঞ্জন চ্যুতি, অন্তর্হতি, ব্যঞ্জন দীপ্তি, অভিশ্রুতি এবং বিপর্যয়, মনে আছে না? হ্যাঁ, এগুলি আমরা করেছিলাম। আচ্ছা, আজকে আমরা নতুন কিছু ধ্বনি পরিবর্তন করবো এবং শেষে আমি তোমাদের প্রশ্ন নিব, তোমাদের যার যে সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে আমি কথা বলবো, ঠিক আছে? আচ্ছা, আশা করছি তোমরা সবাই ইতিমধ্যে আমার সাথে যুক্ত হয়ে পড়েছো। আমার মনে হয় তোমরা দেখতে পাচ্ছ আর কি আমাকে। তাহলে আমরা ক্লাস শুরু করে ফেলি। দেখো শিক্ষার্থী বন্ধুরা, একটি শব্দ হচ্ছে আলবসাকার ক, শাক। শব্দটি কি? শাক। কিন্তু শাককে আমাদের অনেক গ্রামের মা বোনেরা উচ্চারণ করে কি? শাক। শব্দটি শাক, কিন্তু শাক না বলে বলছে কি? শাক। এখন দেখো এখানে একটা পরিবর্তন ঘটেছে। কটা কি হয়েছে? গ হয়ে গেছে। ছিল ক, হয়ে গেছে কি? গ, বুঝছে না? শব্দটি হচ্ছে কয়াকার কাক। এই শব্দটা কোনো কোনো গ্রামে বলছে কাক বা কাইগি, বা কাওয়া, নানান রকম পরিবর্তন ঘটেছে। তো কাক থেকে যদি বলে কেউ কাক। ধরে শব্দটি হচ্ছে শালা। এই শালাকে বলছে হালা। শালাকে বলছে কি? হালা। শালিকে বলছে হালি। সুমন্দিকে বলছে হুমন্দি। ধ্বনি গুলো কি পরিবর্তন হয়েছে। কিভাবে পরিবর্তন হয়েছে আমরা এখন কি সেটা একটু দেখতে চাই। দেখেন, কটা হয়েছে কি? গ। এখানে কটা হয়েছে? গ। এখানে তালব্য ছিল, হয়েছে কি? হ। শিক্ষার্থী বন্ধুরা দেখো তো, ক এবং গ দুটি একই বর্গের বর্ণনা। বর্গ মনে হচ্ছে কি? বর্গ, বর্গ অর্থাৎ ক বর্গ, চ বর্গ, ট বর্গ, ত বর্গ এবং কি? প বর্গ, তাই না? একই পরিবারের ক হয়েছে গ। হচ্ছে অঘোষ, মনে আছে? অঘোষ ঘোষ। বর্গের প্রথম দুটি বর্ণ কি? অঘোষ, তাই না? বর্গের প্রথম দুটি মনে আসছে না? ক, খ, গ, ঘ। তাহলে বর্গের প্রথম দুটি বর্ণ অঘোষ, পিছনের বর্ণগুলি ঘোষ। নিশ্চিত তোমাদের মনে আছে। তাহলে এই যে ক হয়ে গেল কি? গ। অঘোষ বর্ণ কি হচ্ছে? ঘোষ বর্ণে পরিণত হয়েছে। তাহলে অঘোষ বর্ণ যখন ঘোষ বর্ণে পরিণত হবে, এই পরিবর্তনের নাম হচ্ছে ঘোষী ভবন। কি ভবন? ঘোষী ভবন। ঘোষী ভবন। তাহলে অঘোষ বর্ণ যদি ঘোষ বর্ণে পরিণত হয়,
আচ্ছা, আজকে একই কাহিনী হয়েছে, কমেন্টস দেখা যাচ্ছে না, কমেন্টস একটিও দেখতে পাচ্ছি না, কমেন্ট শো করছে না। শিক্ষার্থী বন্ধুরা মোবাইলটা নিয়ে শুনুন, কমেন্টস গুলো দেখাতে বের করা যাচ্ছে কিনা, আসছে শব্দ ঠিক আছে, সাউন্ড প্রবলেম। তাহলে পদ্ধতিটির নাম কি আমরা দিয়েছি? ঘোষী ভবন। কি ভবন? ঘোষী ভবন। ঘোষী ভবনটা কি লিখে নিতে পারো যে অঘোষ বর্ণের ঘোষ বর্ণে পরিণত হওয়াকে, অঘোষ বর্ণের আচ্ছা, সাউন্ড কম, তোমরা একটু ইয়ে করো, মাইক্রোফোন ওই হেডফোন ইউজ করো শিক্ষার্থী বন্ধুরা। যাদের কাছে কম লাগছে তারা একটু হেডফোনটা ইউজ করো, ঠিক আছে? সাউন্ড যাদের একটু কম মনে হচ্ছে তোমরা একটু সম্ভব হলে হেডফোনটা ইউজ করো। অঘোষ বর্ণের ঘোষ বর্ণে পরিণত হওয়াকে বলে ঘোষী ভবন। তাহলে দেখো তালব্য কি হয়েছে? হ হয়েছে। তালব্য কি হয়েছে? হ। তাহলে দেখো একই বর্গের, মনে হচ্ছে একই পরিবারের, এই যে দেখো তালব্য মূর্ধন্য দন্ত এবং হ, এটা একই পরিবারের। তালব্য কি? অঘোষ। তালব্য অঘোষ, আর হটা কি? ঘোষ। নিশ্চয় তোমাদের মনে আছে। অঘোষ বর্ণ কি ঘোষ বর্ণে পরিণত হয়েছে। তাহলে অঘোষ বর্ণ যদি ঘোষ বর্ণে পরিণত হয় তাহলে এই পদ্ধতির নাম কি? ঘোষী ভবন। কি ভবন? ঘোষী ভবন। ঠিক আছে? আচ্ছা, একটি শব্দ হচ্ছে বাক যন্ত্র। এই বাক যন্ত্রকে আমরা বলছি বাক যন্ত্র। শব্দটি বাক যন্ত্র, বাক, কিন্তু আমরা কি বলছি? বাক যন্ত্র। ঠিক আছে? বাক, বাক যন্ত্র, না সরি, আগে হচ্ছে বাক, বাক, বাক যন্ত্র হয়ে যাচ্ছে কি? বাক যন্ত্র। বাক যোগ যন্ত্র, তাই না? বাক যোগ যন্ত্র সমান কি? বাক যন্ত্র। তাহলে এই যে দেখুন কটা কি হয়েছে? গ হয়ে গেছে। বাক যোগ দেবী সমান কি? বাক যোগ দেবী, এটা আসলে কি হয়ে যাচ্ছে দেখো তো? বাগ দেবী, তাই না? বাগ দেবী। তাহলে ক পরবর্তী ফলে হয়ে যাচ্ছে কি? গ। মানে ক যখন গ হচ্ছে, তাই না, কিংবা তার পাশে যখন হ হচ্ছে, মানে অঘোষ বর্ণ যখন ঘোষ বর্ণ হচ্ছে তখন এই পরিবর্তনটার নাম হয়ে যাচ্ছে ঘোষী ভবন। তাহলে অঘোষ বর্ণের ঘোষ বর্ণে পরিণত হওয়াকে বলে ঘোষী ভবন। ঠিক আছে? একটি শব্দ দেখো বাবু। বাবু, এই বাবু হয়ে যাচ্ছে বাবু। বাবুরাম সাপুড়ে না হয়ে যাচ্ছে বাপুরাম সাপুড়ে। কিংবা চন্দ্রমঙ্গল কাব্যে আছে সোনা রূপা নহে বাপা এ ব্যাঙা পিতলা, সোনা রূপা নহে বাপা, বাবা হয়ে যাচ্ছে কি? বাপা। এই যে বাবু যে বাপু হয়ে গেল,
বাবাজি যখন বাবা হয়ে যাচ্ছে তখন বটা কি প হচ্ছে। শিক্ষার্থী বন্ধুরা একই পরিবারের কিনা দেখো তো, একই বর্গের কিনা। হ্যাঁ, তাহলে প বর্গের প ফ ব ভ। ছিল কি ব, ছিল কি ব, এই যে ব ছিল। ব কি ঘোষ না অঘোষ? এই যে আমি তোমাদের সুবিধার জন্য এখানে স্পষ্ট করে দিলাম। তাহলে ব পিছনে আছে এক দুই পরে, তাহলে ব ঘোষ। আর পরিবর্তন হলো কি প, তাহলে প কি অঘোষ। তাহলে ঘোষ কি হয়ে গেল অঘোষ। তাহলে পরিবর্তনটার নাম কি অঘোষী ভবন। কি ভবন? অঘোষী ভবন। লেখো অঘোষী ভবন। আগেরটার উল্টা, আগে ছিল অঘোষ, হচ্ছিল ঘোষ, আর এবার আছে কি ঘোষ হয়ে যাচ্ছে অঘোষ। ঘোষ ধ্বনি যদি বা ঘোষ বর্ণ যদি অঘোষ বর্ণে পরিণত হয়, তাহলে এই পরিবর্তনকে আমরা কি বলছি? অঘোষী। অঘোষী। কাজকামকে বলা হলো কি কাজকাম। শব্দটি ছিল কাজকাম, কাজকাম, কিন্তু কাজকামটি ধ্বনি পরিবর্তনের ফলে হয়ে গেল কি কাজকাম। তাই এই যে জটা কি হয়েছে চ, হাতে কোনো কাজ কাম নাই। কাজ কাম শব্দটি কাজ কাম, কিন্তু হয়তো বলছে আঞ্চলিক ভাষায় কি কোনো কাজ কাম নাই, কাজ কাম করা পারে না। তো জটা হয়ে যাচ্ছে কি চ। তাহলে একই পরিবারের দেখেন চ ছ জ ঝ, একই পরিবারের ছিল হচ্ছে জ মানে ঘোষ, ছিল কি জ মানে ঘোষ, আর পরিবর্তন শুরু হয়ে গেল কি চ মানে অঘোষ। তাহলে ঘোষ বর্ণ কি হয়ে গেল অঘোষ। তাহলে ঘোষ বর্ণ যদি অঘোষ হয়ে যায় তাহলে তার নাম কি অঘোষী ভবন। কি ভবন? অঘোষী। তার মানে যা হচ্ছে সেটা দেখে নামকরণ। ছিল ঘোষ হয়ে গেল অঘোষ, নামটা হলো অঘোষ। আর যখন ছিল অঘোষ হয়ে গেল ঘোষ, তার নাম কি ঘোষী। তার নামকরণটা কি যেটা ছিল না যেটা হয়েছে, নামকরণটা যেটাই রূপান্তর হলো। ক্লিয়ার? আমি আরেকবার পরিষ্কার করছি, আর যাদের এখনো মাথায় ঢোকেনি একটু ভালো করে মনোযোগ দিয়ে শোনেন। আচ্ছা, শুনতে হয়তো আজকে সাউন্ড এটা আমি লাগাতে পারিনি, এক জায়গায় রেখে এসেছি। একটু সাউন্ড যদি কম মনে হয় দয়া করে একটু হেডফোনটা লাগিয়ে নিও, যাদের বেশি কম মনে হচ্ছে। তো আমরা বললাম যে পরিবর্তনটা কিন্তু অন্য কোনো পরিবারের সাথে হলে হবে না। কার সাথে হতে হবে? একই পরিবারের। একই পরিবারের মধ্যে একই বর্গের অঘোষ বর্ণ যদি ঘোষ হয়, অঘোষ বর্ণ যদি ঘোষ হয় তাহলে তার নাম কি ঘোষী ভবন। আর ঘোষ বর্ণ যদি অঘোষ হয় তাহলে তার নাম কি অঘোষী ভবন। ঠিক আছে? শব্দটি দেখেন বাঘ, বয়াকার ঘ বাঘ, এই বাঘকে বলছে বাঘ। আচ্ছা, তাহলে শব্দটি ছিল কি বাঘ, আর হয়ে গেল কি বাঘ। তাহলে একই পরিবারের, নিশ্চয়ই বুঝতে পারছেন একই পরিবারের দুটি বর্ণ একই পরিবারের। তো দেখেন ক খ গ ঘ, তাহলে ঘ কি ঘোষ না অঘোষ? ঘ কি ঘোষ না অঘোষ? ঘ হচ্ছে ঘোষ, তাই না? ঘ ঘোষ, তো সন্দেহ আছে? গ কি গ ঘোষ, ঘ ঘোষ গ ঘোষ। তাহলে ঘোষ থেকে কি হলো অঘোষ, না ঘোষ থেকে ঘোষ।
তাহলে ঘোষ থেকে যে ঘোষ হলো, তাহলে পরিবর্তনটার নাম কি? ঘষি ঘষি না ঘষাঘষি না ঘষি স্কয়ার? আমরা বলেছি যে ঘোষ থেকে কি হবে? অঘোষ হবে, অথবা অঘোষ থেকে ঘোষ হবে। এবার ঘোষ থেকেই ঘোষ, তাহলে আমাদের ঘষাঘষি করে কোনো লাভ হবে না। তাহলে আমরা এবার কি করবো? প্রাণ নিয়ে টানাটানি করবো, প্রাণ নিয়ে টানাটানি করতে হবে। কেমনে? তা দুটি যদি ঘোষ ঘোষ হয় তাহলে আমরা ঘষাঘষি করা যাবে না। তাহলে এটা ছিল মহাপ্রাণ, আর এটা কি? অল্প প্রাণ। এটা ছিল 4 প্লাস ঘ, 1 2 3 4, 4 জোড় মানে ঘ, সরি মহা, জোড় মানে কি লিখে দিচ্ছি না? জোড় মানে মহা। আর গ কত নম্বরে? ক খ বা 3, বেজোড় মানে অল্প। ছিল মহা, হয়ে গেল কি? অল্প। পরিবর্তনটির নাম কি তাহলে? অল্প প্রাণী ভবন। অল্প প্রাণী ভবন, অল্প প্রাণী ভবন। আচ্ছা, সাউন্ড যদি ক্লিয়ার না হয় তাহলে কি আজকে ক্লাস অফ করে দিব? বলেন। আমি আজকে এটা আমার মাইক্রোফোনটা লাগাতে পারছি না। যদি সাউন্ড ক্লিয়ার মনে করেন যে সমস্যা হচ্ছে, তাহলে আজকে ক্লাস অফ করে দিব, ঠিক আছে? দিয়ে আগামী কাল থেকে আবার ক্লাস নিব। সাউন্ড সিস্টেম যদি মনে হয় যে বেশি সমস্যা হচ্ছে, তাহলে একটু কমেন্টস করেন দয়া করে। বেশি প্রবলেম যদি মনে করেন যে স্যার শব্দ একেবারে বোঝা যাচ্ছে না, বা বেশি কষ্ট হচ্ছে, বা বেশি খারাপ হচ্ছে, তাহলে ক্লাস আজকের মতো অফ করে দিই। তাহলে আপনারা যে কেউ কেউ কমেন্টস করছেন যে সাউন্ড একটু কম হতে পারে, কিন্তু একেবারে শোনাই যাচ্ছে না এমন তো হওয়ার কথা না। তাহলে যারা করছেন কমেন্টস করছেন তাদের তো নেটের সমস্যা, ঠিক আছে? তাহলে ক্লাস আমরা চালিয়ে যাই। তাহলে শিক্ষার্থী বন্ধুরা দেখেন, আমরা বললাম যে আমরা যখন ঘোষ থেকে অঘোষ পাবো বা অঘোষ থেকে ঘোষ পাবো, তখন আমরা কি ঘোষী ভবন বা অঘোষী ভবন। এখন আমরা এবার দেখলাম যে ঘোষ থেকে আবার ঘোষ, ঘোষ থেকে কি ঘোষ। তাহলে এবার আমরা আর ঘোষী ঘোষী তো বলতে পারবো না। তাহলে দুটোই ঘোষ থেকে ঘোষী যদি থাকে, তাহলে এবার এটা হলো মহাপ্রাণ, আর এটা কি অল্প প্রাণ। মহাপ্রাণ থেকে অল্প প্রাণ, এটার নাম অল্প প্রাণী ভবন, অল্প প্রাণী ভবন। দেখেন একটি শব্দ হলো দুধ। শব্দটা কি? দুধ, দুধ। কিন্তু আমাদের অনেক গ্রামের মানুষ কি বলে? দুধ বলে, দুধ, গরুর দুধ। দুধ না বলে বলছে গরুর কি? দুধ। এখন দেখেন ধর দ একই পরিবারের, একই পরিবারের না? দেখেন ত থ দ কি ধ, একই পরিবারের তো। ধ দেখেন ঘোষ, দ কি? 4 ঘোষ পিছনে আছে, দ দ তো পিছনে, 1 2 করে 3 4, ধ ঘোষ দ ঘোষ। তো দুটো যদি ঘোষ হয়, তো ঘোষ থেকে যদি ঘোষ হয় তাহলে কি ঘষাঘষি করা যাবে না? তাহলে ঘোষ থেকে যদি ঘোষ হয় তাহলে আমরা দেখবো যেটা হলো মহাপ্রাণ। 4 আছে মহাপ্রাণ, 3 বেজোড়ে আছে অল্প প্রাণ। তাহলে মহা থেকে কি অল্প, পরিবর্তনটির নাম কি? অল্প প্রাণী ভবন, অল্প প্রাণী ভবন। ভাই দেখেন এই শব্দ ভাই, এই ভাই কি বলছে? ভাই। পদ্মা নদীর মাঝে যদি আপনাদের পাঠ্য থাকে তাহলে দেখবেন, হ্যাঁ, যে বালানি কবির ভাই, কেমন আছো কবির ভাই, ময়না দ্বীপে যাবানি কবির ভাই, ভাই বাদ কায়াল ভাই, ভাই কে বলছে ভাই। ভ হয়েছে ব, দেখেন একইভাবে প ফ ব ভ। তাহলে ব ঘোষ ভ ঘোষ, ভ হয়েছে ব, দুটোই ঘোষ। তাহলে ঘোষ থেকে ঘোষ, তাহলে আমরা ওই ঘষাঘষি লেগে থাকবো না। তাহলে কি করবো? ভ কি 4 আছে জোর মানে মহা, আর ব হতেছে 3, তাহলে অল্প। তাহলে মহা থেকে কি অল্প, তাহলে পরিবর্তনের নাম কি? অল্প প্রাণী ভবন। ওই যে বললাম যে ভাত থেকে বাত, ভাত থেকে কি বাত, তাহলে মহা থেকে অল্প হচ্ছে, পরিবর্তনের নাম কি? অল্প প্রাণী। এখন দেখেন একটি শব্দ হলো পুকুর, পুকুর। পুকুরকে বলছে পুকুর।
বা পুকুর কোথাকার মানুষ বলছে এই যে আমাদের রাজশাহীর স্থানীয় যারা একদম আদি রাজশাহীয়ান যারা তারা বলছে কি পুকুর। আর বলেন না খেগে মামা পুকুরে গেছেন মেসে যারা বেটি পুকুরে কেন খারাপ পুকুরে কেন গেছিলেন পুকুরে আবার কেন গেছেন গা ধুইতে তো পুকুরকে তারা বলছে কি পুকুর বা পুকুর মানে ক হয়ে যাচ্ছে খ ক খ দেখে নিজাম এখানে লিখে রেখেছে ক খ ক অঘোষ খ অঘোষ তাহলে অঘোষ থেকে অঘোষ তাহলে এর নাম কি অঘোষী অঘোষী না অঘোষ থেকে অঘোষ হলে ঘোষ থেকে ঘোষ হলে আমরা ভাষাভাষী লাইনে থাকবো না আমরা চলে আসবো কি প্রাণীর লাইনে প্রাণ নিয়ে টানাটানি তাহলে ক অঘোষ খ অঘোষ কিন্তু ক হচ্ছে অল্প প্রাণ একে আছে বেজোড় মানে অল্প বেজোড় মানে অল্প আর খ কি দুই আছে জোড় মানে মহাপ্রাণ তাহলে অল্প থেকে মহা তাহলে এর নাম কি এর নাম হলো মহাপ্রাণী ভবন সংজ্ঞা লিখে নেন অল্প প্রাণ বর্ণ যদি মহাপ্রাণ বর্ণে পরিণত হয় অল্প প্রাণ ধ্বনি যদি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় লিখেন ভাই সংজ্ঞা তো বলছি সংজ্ঞা তো বলতে আছি কিন্তু আপনি হয়তো বুঝতে পারছেন না সংজ্ঞা বলে বলবো যে লেখেন সংজ্ঞা অল্প প্রাণ ধ্বনির মহাপ্রাণ কি ধ্বনিতে পরিণত হতে বলে মহাপ্রাণ অল্প প্রাণ ধ্বনি যদি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় অল্প প্রাণ ধ্বনি যদি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় আমরা মহাপ্রাণী হব অল্প প্রাণ যদি কি হয় মহাপ্রাণী পরিণত হয় তার নাম মহাপ্রাণী ভবন এর আরেকটি নাম আছে পিনায়ন পিনায়ন এখানে নেই এটার আরেকটি নাম কি শিক্ষার্থী বন্ধুরা এটার নাম হলো পিনায়ন অল্প প্রাণ ধ্বনি যদি মহাপ্রাণ ধ্বনিতে পরিণত হয় এই পদ্ধতির নাম হচ্ছে মহাপ্রাণী ভবন কিন্তু এর অপর নাম কি পিনায়ন আর এই যে এইবারে আমরা দেখেছিলাম মহাপ্রাণ থেকে অল্প প্রাণ হলো মহাপ্রাণ যদি অল্প প্রাণ হয় তাহলে অল্প প্রাণী ভবন এর আরেকটি নাম হলো ক্ষীণায়ন কি ক্ষীণায়ন অল্প প্রাণ যদি মহাপ্রাণ হয় অল্প প্রাণ যদি মহাপ্রাণ হয় তাহলে মহাপ্রাণী ভবন এবং এই মহাপ্রাণী ভবনের অপর নাম কি ক্ষীণায়ন আর মহা যদি অল্প হয় মহা যদি অল্প হয় তাহলে অল্প প্রাণী ভবন এটা নাম ক্ষীণায়ন মানে মহা থেকে অল্প মহা মানে বড় বেশি বেশি থেকে অল্প হয়ে গেল তাহলে ক্ষীণ হলো বড় মধ্যে ছিল ছোট হয়ে গেল মহা থেকে অল্প তাহলে ক্ষীণায়ন আর অল্প থেকে মহা তার নাম পিনায়ন দেখেন একটি শব্দ হচ্ছে পুরুষ পুরুষকে বলছে পুরুষ আছেন নাকি নোয়াখালী থেকে কেউ নিশ্চয় যুক্ত আছেন আমার সাথে নোয়াখালী কোনো শিক্ষার্থী বন্ধু যদি থাকেন তাহলে নোয়াখালী প্রত্যন্ত এলাকায় দেখবেন যে পুরুষকে বলছে পুরুষ পর্দাকে বলছে ফর্দা বুঝতে পারলেন নোয়াখালীর হুজুর আমাদের এলাকায় আগে আসতো ওয়াজ করতে মা বোনেরা ফর্দা করা দরকার কি করা দরকার ফর্দা করা দরকার এই ফর পুরুষের নজর থেকে বাঁচিয়ে থাকবার জন্য মা বোনেরা ফর্দা করবেন ফর্দার ভিতর থাকবেন তাহলে মা বোনেরা ফরকালে অনেক সওয়াব পাবেন কোন কালে মা বোনেরা ফরকালে ফরক মা বোনেরা এই যে শীতের রাতে ভোরবেলা উঠে ফাঁক শাক করেন কি করেন এই যে ভোরবেলা উঠে ফাঁক শাক করেন নাপাক হই ফাঁক শাক করবেন না ফাঁক পবিত্র হই ফাঁক শাক করবেন মা বোনেরা নাপাক হই ফাঁক শাক করবেন না ফাঁক পবিত্র হই ফাঁক শাক করবেন তাইলে মা বোনেরা ফরকালে অনেক সওয়াব পাবেন কোন কালে মা বোনেরা ভাই বোনেরা কোন কালে ফরকাল ফরকাল এই যে পরকাল যে ফরকাল এই যে পাপ যে ফাপ এই যে পুরুষ যে পুরুষ এই যে পাক পবিত্র যে ফাঁক পবিত্র এটা কোন পরিবর্তন মা বোনেরা ভাই বোনেরা বলেন কোন পরিবর্তন এর নাম মহাপ্রাণী ভবন মহাপ্রাণী প হয়ে যাচ্ছে পাঠা বলি না বলছে ফাডা বলি ফাডা বলি কি চলেন ফাডা বলে দেখে আসি বুঝতে পারলেন আমার বিচিত্র অভিজ্ঞতা ঢাকাতে গেছি
তো ফোন আমাদের ওই সময় 99 সাল, তখন আমি গেছি ঢাকাতে বিশ্ববিদ্যালয়ের কাজে। তো তখন ডান দিয়ালা বড় বড় মোবাইল, কালো সেট, মাথার মধ্যে ডান দিয়ার মতো অ্যান্টেনা আছে, দূর থেকে কথা শোনা যায় ওয়্যারলেসের মতো। তো বলছে, ভাই আমার ভাইরে যে ফাটাইলেন না, খালি ফাটান ফাটান করেন, ফাটান না কিল্লাই, কবে ফাটায়েন? তাহলে হলেন ফাডামু ফাডামু, খালি ফাটান না, কি তখন ফাটান না কিল্লাই। আমি তো ভাবছি যে এতে লোকটা তো বেয়াদব, ভাইকে ফাটানোর জন্য কি টাকা দিয়েছে। আমাদের এলাকায় ফাটানো মানে আমরা বুঝি কি মাইল দেওয়াটা, বুঝতে পারেন, যে খালি ফাটান ফাটান করেন, ফাটান না কিল্লাই, কবে ফাটাবেন? ফাটান হলে টেহাল হইলেন, ফাটান না। আমার দোস্তকে জিজ্ঞেস করছি, পরে শুনি যে ফাটাবো মানে কি পাঠানো, পাঠানো। আমার ভাইকে পাঠাবেন না, কোথায় পাঠাবে? তো কুয়েত পাঠাবে, সৌদি আরব পাঠাবে। তো পাঠাবেন বলছে, ফাটাবেন না। ওই পর থেকে বলছে ফাটাবো না, মানে ফাটামোই ফাটামো। আগে সোহেল রে ফাটাইলই, তারপর তোমার ভাই এমন ফাটান ফাটামু, না ফাটাই ছাড়ুননি, টেহা যখন লইছি ফাটামুই ফাটামো। তো পাঠামোকে বলছে ফাটামো, পাঠা বলি বলছে ফাডা বলি, তাহলে প হয়ে যাচ্ছে ফ। শিক্ষার্থী বন্ধুরা দেখেন, প এবং ফ দুটোই অঘোষ, দুটোই কি অঘোষ। তাহলে অঘোষ থেকে অঘোষ, তাহলে অঘোষ থেকে অঘোষ হলে আমাদের চলবে না। তাহলে আমরা কি করছি, যে অল্প আর এটা কি মহা। তাহলে অল্প থেকে যদি মহা হয়, তাহলে এর নাম কি মহাপ্রাণী হব, মহাপ্রাণী। এখন এরকম উদাহরণ এই যে আমি দিলাম, ধরেন 4টা 3টা 2টা 5টা 10টা, কিন্তু এরকম উদাহরণ এগুলি না, অনেক এলাকায় নানান ভাবে পরিবর্তনগুলি আছে। যখনই পরীক্ষা করুন, আপনি যদি বলেন যে স্যার আপনি অঘোষকে ঘোষ বানাচ্ছেন, আবার ঘোষকে অঘোষ বানাচ্ছেন, কখনো অল্পকে মহা করছেন, কখনো মহাকে অল্প করছেন, এর কেমন কথা? কখন কি হবে? আমি গত ক্লাসের কথা আবার মনে করে দিই, কখন কি হবে, কি হলে ভালো হয়, কি হওয়া উচিত, এত কিছু আপনার চিন্তা করার কাজ না। এগুলো চিন্তা করবে পরীক্ষক গবেষক। আপনার কাজ কি, পরীক্ষক যে শব্দটা আপনাকে তুলে দেবে, সেখানে দেখা যে পরীক্ষক কি করেছে, কি করলে ভালো হয়, হ্যাঁ কি করা উচিত, বা কেন স্যার এখান থেকে এটা হলো। পরীক্ষক যা করেছে আপনি দেখবেন। আবার ক্লিয়ার করি, তাহলে পরিবর্তনটা কি বর্গের সাথে করতে হবে, কার সাথে? একই বর্গের মধ্যে করতে হবে। একই বর্গের অঘোষ বর্ণ ঘোষ হয়ে গেছে, অঘোষ থেকে কি ঘোষ হয়ে গেছে, ঘোষী ভবন। আবার দেখলেন যে পরীক্ষা যে প্রশ্ন দিয়েছে সেখানে অঘোষ থেকে ঘোষ হয়নি, ছিল ঘোষ, হয়ে গেছে অঘোষ। তাহলে ঘোষ যদি অঘোষ হয় তাহলে তার নাম অঘোষী। এখন দেখছেন যে দুটোই ঘোষ থেকে ঘোষী আছে, ঘোষ থেকে ঘোষ, তাহলে ঘোষ ঘোষ কিংবা অঘোষ থেকে অঘোষ, তাহলে তো আমার এই লাইনে কাজ হবে না। তখন আমরা প্রাণের দেখবো, তাহলে ঘোষ ঘোষ যদি হয় তাহলে দেখবো যে অল্প থেকে মহা, অল্প থেকে মহা, তাহলে মহাপ্রাণী। আবার মহা থেকে কি অল্প, তাহলে অল্প। আমাদের গ্রামের একটু উদাহরণ দিই আপনাদেরকে, যেমন ধরেন আসছি, একটি শব্দ হলো আসছি। আমাদের গ্রামে কেউ আসছি বলে না, কেউ আসছি আসছি আসছি, শব্দটা আসছি। কিন্তু আমার যে ঈশ্বরদী মাঝ দিয়ে আমার গ্রাম, সেই গ্রামের মানুষ কেউ আসছি না বলে, কি বলছে আসছি আসছি। যাচ্ছি না বলছে যাচ্ছি। করছি কেউ বলবে না, করছি না, কি বলছে করছি করছি, দাঁড়াবে করছি। তাহলে এই যে আসছি, যে আসছি, করছি যে করছি। এখন দেখেন এই যে স, কি স, সটা হয়ে গেল কি চ। তাহলে দুটোই অঘোষ, চ স দুটোই অঘোষ, কিন্তু এটা কি মহা, এটা তার পরিবর্তনের নাম কি অল্প প্রাণী ভব। পরিবর্তনের নাম কি অল্প প্রাণী ভব। তো আবার ছোট একটা বাচ্চা দেখেন, ফুল, ফুল বলতে পারে না, ফুল বলে না, একটা ছোট বাচ্চা বলছে ফুল ফুল, বাবা ফুল নিব ফুল। আপনি পাঠা বলি বললেন ফাড়া বলি, পুরুষকে বললেন পুরুষ, কিন্তু কোনো বাচ্চা অনেক সময় ফুল বলতে গিয়ে বলছে ফুল, বাবা ফুল দাও, ফুল একটু ফুল নেব। তাহলে সে আবার কি করছে, মহাকে কি করছে অল্প করছে, মহা অল্প, তাহলে অল্প প্রাণী ভব। তাহলে কি হবে সেটা না, বিষয় হলো যে পরীক্ষক আপনাকে যে পরিবর্তনটা দিয়েছে সেটা দেখবেন যখন কি ঘটনা হয়েছে, ঠিক আছে? জি, প্র্যাকটিস করবেন। আমরা পরের পরিবর্তনে যাচ্ছি।
লেখেন শব্দটি বন্ধন, দেখা যাচ্ছে লিখে নেবেন, একটু আমার সাথে সাথে লিখবেন। কম্পন থেকে কাপন, অঞ্চল থেকে আঁচল, অঙ্ক থেকে আঁক, দন্ত থেকে দাঁত। হ্যাঁ, একটু দ্রুত শব্দগুলো একটু তুলে ফেলবেন। তাহলে একটু দ্রুত তুলে ফেলেন। বন্ধন থেকে বাঁধন, কম্পন থেকে কাঁপন, অঞ্চল থেকে আঁচল, অঙ্ক থেকে আঁক, দন্ত থেকে দাঁত, পুঁথি থেকে পুঁথি, গুথি থেকে জুন, তার থেকে তার, খাল থেকে খাওয়া। শিক্ষার্থী বন্ধুরা, আমি যতগুলি শব্দ লিখেছি এই শব্দগুলোর মধ্যে একটা কমন বিষয় আছে, একটু খেয়াল করেন তো। যতগুলি শব্দ লিখেছি এর মধ্যে একটা কমন ঘটনা ঘটিয়েছি। চন্দ্রবিন্দু বেড়েছে, যুক্ত হয়েছে। আগে ছিল না, পরে চন্দ্রবিন্দু নতুন করে, আগে চন্দ্রবিন্দু ছিল না, প্রত্যেকটা শব্দে নতুন করে চন্দ্রবিন্দুর আগমন ঘটেছে, তাই না? এটুকু বুঝতে পারছেন? এখন এখানে দেখেন, একটু তাকান, একটু ফল খেয়াল করবেন। আমি কিন্তু বলেছি আমার কথা কিন্তু হৃদয় দিয়ে অনুভব করতে হবে, ব্রেনেও নিতে হবে, হৃদয় অনুভব করতে হবে। একটু মনোযোগ বাড়াবেন। দেখেন এখানে একটা ব ছিল, ব এবারে আছে না নাই? আছে। পিছনে একটা ন ছিল, আছে। এইখানে দুটো ব্যঞ্জন ছিল, একটা ন একটা ধ, তাই না? ন ধ, ধটা আছে না নাই? দেখেন তো, ধটা আছে, কিন্তু এখানে ন ছিল, নটা কই? নটা কই? এই নটাই তো চন্দ্রবিন্দু হয়ে গেছে, ন বাদ যায়নি, নটা চন্দ্রবিন্দু হয়ে গেছে, নটা চন্দ্রবিন্দু হয়ে গেছে। নিচে আসেন, ক ছিল, আছে, পিছনে ন ছিল, আছে, এখানে দুটো বিন্দু ছিল, ম আর প। দেখেন পটা কিন্তু কি, পটা আছে, কিন্তু ম নাই, না, ওই যে চন্দ্রবিন্দু। এই ম ন এগুলো কি জাতীয় বর্ণ বলেন তো? মনে হচ্ছে নাসিক্য বর্ণ, মনে হচ্ছে না? আচ্ছা, গুড। তাহলে নাসিক্য বর্ণ আছে। এখানে দেখেন, এখানে দুটি ব্যঞ্জন ছিল, মনে আছে তো? বর্ণ বিশ্লেষণ হচ্ছে, দুটি ব্যঞ্জন ছিল, কি কি? ইউ আর চ, ইউ আর কি? চ, ইউ আর চ। চটা আছে না নাই? দেখেন তো, চটা আছে, আর ইউটা আছে পরে, ইউটা এখানে দুটি ব্যঞ্জন, ইউ আর চ, চটা আছে কিন্তু ইউটা নাই, নাই মানে কি? এই যে চন্দ্রবিন্দু হয়ে গেছে। সংজ্ঞা আলাদা, যারা তারা সংজ্ঞা লেখেন, যে লেখেন সংজ্ঞা, শব্দের নাসিক্য বর্ণ যদি চন্দ্রবিন্দুতে পরিণত হয়, শব্দের নাসিক্য বর্ণ, শব্দের নাসিক্য বর্ণ যদি চন্দ্রবিন্দুতে পরিণত হয় তাকে বলে নাসিক্য ভবন। কি বলে? নাসিক্য ভবন। তাহলে শব্দের নাসিক্য বর্ণ যদি চন্দ্রবিন্দুতে পরিণত হয়, নাসিক্য বর্ণটা যদি চন্দ্রবিন্দুতে পরিণত হয়, শব্দের নাসিক্য বর্ণ যদি চন্দ্রবিন্দুতে পরিণত হয় তাকে বলা হয় নাসিক্য ভবন। বুঝলেন? তবে যে নাসিক্য বর্ণগুলো আমি একটু মনে করাই দিই। মু, ইউ, দন্তন্য,
মূর্ধন্য এবং কি ম, এই বর্ণগুলিকে আমরা বলেছিলাম নাসিক্য বর্ণ। তবে নাসিক্য বর্ণগুলি যদি কি চন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে এই নাসিক্য বর্ণ যদি চন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে সেই পরিবর্তনটার নাম কি নাসিক্য ভবন। দেখেন এখানে উ ছিল, উ আছে, উ নাই, চন্দ্রবিন্দু। এখানে দন্ত ন ছিল, আছে না, চন্দ্রবিন্দু। তাহলে নাসিক্য বর্ণ যদি চন্দ্রবিন্দুতে পরিণত হয় তাহলে তার নাম কি নাসিক্য ভবন। আচ্ছা এইবারে একটু তাকান, এখানে চন্দ্রবিন্দু বেড়েছে, এপারে চন্দ্রবিন্দু বেড়েছে, তো ওইপারে বেড়েছে, এপারে বেড়েছে। দেখেন তো এখানে কোনো নাসিক্য বর্ণ ছিল, কোন নাসিক্য বর্ণ আছে? তাহলে চন্দ্রবিন্দু বাড়লো কার জন্য? দ্যাট ইজ খুশখুশ। বুঝেননি? আমরা বলেছি না চন্দ্রবিন্দু যে বাড়বে, বাড়ার একটা কারণ। চন্দ্রবিন্দু কেন বাড়ছে? শব্দে একটা নাসিক্য বর্ণ ছিল, সেই নাসিক্য বর্ণটা বাদ গিয়ে তার বদলে চন্দ্রবিন্দু আসছে। নাসিক্য বর্ণটা বাদ গিয়ে তার বদলে চন্দ্রবিন্দু। কিন্তু এই শব্দে কোনো নাসিক্য বর্ণ নাই, তার চন্দ্রবিন্দু এসছে। এই শব্দে কোনো নাসিক্য বর্ণ আছে? নাসিক্য না। কেন এসছে তাহলে তো প্রশ্ন করার দরকার নাই, ঠিক আছে? প্রশ্ন করতে গেলে বেশি বিভ্রান্ত হয়ে যাবে। তার থেকে তার নাসিক্য বর্ণ আছে? আচ্ছা, তার থেকে তার এরকম কি শুনেছেন কখনোই শিক্ষার্থী বন্ধুরা? তার থেকে তার এমন কি শুনেছেন কখনোই? হ্যাঁ, সম্মানার্থে। আপনি যখন প্রধানমন্ত্রী সম্পর্কে বলবেন তখন বলতে হবে তার, তার গতিশীল নেতৃত্বে। আপনি মহানবী সম্পর্কে বলবেন তার, তাই না, দয়ায়, হ্যাঁ, তার সুপারিশে আমরা জান্নাত যেতে চাই, তো তার। অর্থাৎ কোন মানুষকে সম্মানিত করতে গেলে আমরা তার না বলে কি বলি? তার। তাহলে চন্দ্রটা সম্মান জানানোর জন্য। জানেন ভালো কথা, খাও থেকে খাও কেন হয়? খাও থেকে খাও যখন ভূতে ধরে, বুঝলেন? আপনি এখন আমি বলছি ভাত খাও, আর আমাকে ভূতে ধরলে কি বলবো? ভাত খাও, হাও মাও খাও। মানুষের গন্ধ কি? পাও পাও। আসলে শব্দটা ছিল পাও, কিন্তু হয়ে গেছে কি পাও। আচ্ছা, এখন এই যে একটা ভূতে ধরার জন্য চন্দ্রবিন্দু, না সম্মান জানার জন্য চন্দ্রবিন্দু, না কোনো কারণ ছাড়া চন্দ্রবিন্দু? এত কিছু আপনার জানার দরকার নাই। বিশেষ পরীক্ষা দিতে হলে এত কিছু জানার জন্য, জ্ঞানী হওয়ার জন্য জানার দরকার আছে। আপনি শুধু দেখবেন, সহজ করে ভাবেন, সহজ করে, যে চন্দ্রবিন্দু যদি বাড়ে, চন্দ্রবিন্দু যদি বাড়ে, যদি নাসিক্য বর্ণের জন্য বাড়ে তাহলে নাসিক্য ভবন। নাসিক্য বর্ণের জন্য বাড়লে কি? আর নাসিক্য বর্ণ নাই তাও যদি বাড়ে, কেন বেড়েছে? মেলা কারণ থাকতে পারে, অনেক কারণ, এত কারণের কোনো দরকার নাই। নাসিক্য বর্ণ নাই তাও যদি বাড়ে তাহলে তার নাম হলো শত নাসিক্য ভবন। শত নাসিক্য, শত, শত মানে কি? ওই যে বলেছে দ্যাট ইজ খুশখুশ। শত মানে এমনিতেই, আপনা আপনি, ওর ইচ্ছা তাই। একবার ক্লিয়ার কাট কথা। তো যদি কোনো একটা নাসিক্য ভবনের পরিবর্তে চন্দ্রবিন্দু বাড়ে তাহলে নাসিক্য ভবন, আর নাসিক্য ভবন নাই তাও বেড়েছে, কেন বেড়েছে? আর অন্য কোনো কারণ থাকতে পারে, না থাকবে। কি কারণ আপনি জানবেন? আপনি দেখবেন নাসিক্য বর্ণের জন্য, নাকি নাসিক্য বর্ণ নাই তাও। নাসিক্য বর্ণ নাই তাও যদি চন্দ্রবিন্দুর আগমন ঘটে, যে কারণে, এবং তার নাম শত নাসিক্য ভবন। শত নাসিক্য ভবন, ঠিক আছে? ঠিক আছে, এখন দেখেন শিক্ষার্থী বন্ধুরা, বন্ধা, সেখান থেকে বলছে বাধা। আপনাকে পরীক্ষা দিবে বন্ধা থেকে বাঝা, কোন ধরনের ধ্বনি পরিবর্তন? ঠিক আছে, তাহলে এই যে দেখেন, এই যে বন্ধা থেকে বাঝা, এই শব্দে একটা দন্ত ন ছিল, এই শব্দে একটা কি দন্ত ন ছিল, সেটা কি আছে এবারে? নাই, বিনিময় একটা চন্দ্রবিন্দু গেছে, ঠিক আছে? হ্যাঁ, দেখছেন? সন্ধ্যা, সন্ধ্যা থেকে কি সাজ, সন্ধ্যা থেকে সাজ। তাহলে এই যে দেখেন এখানে ন ছিল, এইবারে কিন্তু ন নাই, নয়ের পরিবর্তিত চন্দ্রবিন্দু। তাহলে কি এটা? তাহলে যে নাসিকের পরিবর্তে চন্দ্রবিন্দু মানে নাসিক্য ভবন।
যদি বলে তাহার থেকে তাহার, কি তাহলে এখানে কোনো নাসিক্য বর্ণ নাই, তাও স্বর্ণবর্ণ বেড়েছে, তাহলে কি শতনাসিক। নাসিক্য বর্ণ নাই তাও বেড়েছে, কেন বেড়েছে? যে জন্য বাড়ি বাড়ি নাসিক্য বর্ণ একাও স্বর্ণবর্ণ বেড়েছে, তার নাম শতনাসিক্য। আর যদি নাসিক্য বর্ণের পরিবর্তে স্বর্ণবর্ণ পড়ে তার নাম নাসিক্য। ঠিক আছে, জি, থ্যাংক ইউ। তাহলে আমরা দুটো পরিবর্তন শিখলাম, শতনাসিক্য এবং নাসিক্য। আমরা আজকে 6টি পরিবর্তন এখন শিখলাম। 6টি কি কি? ঘোষী ভবন, অঘোষী ভবন, অল্প প্রাণী ভবন, মহাপ্রাণী ভবন, নাসিক্য ভবন, শতনাসিক্য ভবন। ঠিক না স্যার? এখন শিখবেন হচ্ছে অভিশ্রুতি। শিখেছি আমরা? আচ্ছা, অভিশ্রুতি আমরা মনে শিখেছি, তাই না? অভিশ্রুতি একটু কমেন্টস করেন তো, অভিশ্রুতি শিখেছি কিনা? ভুলে গেছি, মানে মনে হয় শিখেছি। আচ্ছা, সাব্বির তুষার স্যার, আপনার একটা ওয়াজ মাহফিল চাই লাইভে। আমি যদি ওয়াজ মাহফিল শুরু করি তাহলে তাহিরি হুজুরের কি আর ভাত থাকবে? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা শিখেছি, শিখেছি, অসমীকরণ শিখেছি, অসমীকরণ, অসমীকরণ শিখেছি শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, তাহলে তো আরো ভালো। আপনার এলাকার মানুষের ভাত মারতে চায় না সাব্বির তুষার, আপনার এলাকার হুজুরের ভাত মারতে চায় না। আমি মাস্টারি করছি, মাস্টারি করাই, তাই না? হুজুরদের অযথা ভাত মারতে চায় না। আচ্ছা, আমরা তাহলে অসমীকরণ শিখেছি। তাহলে এবার জি শিখবেন হচ্ছে, দেখেন, সরসঙ্গতি একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, নাম সরসঙ্গতি। সরসঙ্গতি দেখেন, লেখেন গিলা থেকে গেলা, তুলা থেকে তুলো, দেশি থেকে দিশি, মূলা থেকে মূলো। তাহলে দেখেন শিক্ষার্থী বন্ধুরা, আজকে রুটিন নিব, হ্যাঁ, রুটিনটা জানিয়ে দিব বিশেষ। শিক্ষার্থী বন্ধুরা দুঃখিত। আচ্ছা, দেখেন একটু খেয়াল করেন, লক্ষ্য করেন, এখানে ছিল গ, এপারে আছে না নাই? আছে। ছিল ল, আছে না নাই? আছে। ত ছিল, আছে। ল ছিল, আছে। দ ছিল, আছে। স ছিল, আছে। ম ছিল, আছে। ল ছিল। ব্যঞ্জনের কোনো পরিবর্তন হয়েছে? ব্যঞ্জনের না। তাহলে ব্যঞ্জন যা ছিল, যেখানে ছিল সেখানে আছে, তার মানে ব্যঞ্জন বর্ণের কোনো পরিবর্তন ঘটল না।
তাহলে পরিবর্তনটা কার? ব্যঞ্জনের কোনো পরিবর্তন না, কিন্তু পরিবর্তনটা একটু না একটু হয়েছে। কার পরিবর্তন? স্বরের। স্বরের পরিবর্তন বলে এটার নাম কি? স্বরসঙ্গতি। সংজ্ঞা আমি পরে বলছি, যারা সংজ্ঞা লিখবেন অস্থির হয়ে নেবেন। দেখেন এবার এই শব্দে কয়টা স্বর দেখেন তো। স্বর কয়টা? স্বর দুইটা, একটা ইকার আর একটা কি? আকার। এই শব্দের স্বর দুইটা, স্বর দুইটা, দুইটা থেকে দুইটা। তাহলে বেড়েছে না কমেছে? স্বর বেড়েছে না কমেছে? না, বাড়েনি কমেনি। বাড়লে তো স্বরাগম, কমলেও তো স্বর। বাড়েনি কমেনি, কিন্তু নিশ্চয়ই পরিবর্তন হয়েছে। তাহলে কি পরিবর্তন হয়েছে? ছিল রস্বইকার, হয়ে গেছে কি একার। পিছনে ছিল আকার, হয়ে গেছে কি? আকারই আছে, হয়ে যায়নি, আকার আকারে আছে। সামনে ছিল রস্যকার, আছে না নাই? রস্যকার আছে। পিছনে ছিল আকার, আছে? জি স্যার আছে। আছে না আকার? না, আকার নাই ভাই, আকার নাই। বলবেন স্যার রস্যকারও আছে আকারও আছে, একটা একার বেড়েছে, তাহলে আপনি বোকার স্বর্গে বাস করবেন। অর্থাৎ একার বাড়েনি, আসলে এটা একটা আকার আর এটা হলো একটা কি? ওকার। মানে কার এখানে একটা বেশি না, এখানে দুটা কার, এখানে দুটো কার। বাড়া কমার ঘটনা ঘটলে তো স্বরগম স্বরূপ হতো, বাড়েনি কমেনি। তাহলে কি হচ্ছে? দুটি করে কার, একটি আগের মতোই থাকছে, একটি চেঞ্জ হচ্ছে। আর একটু ভালো করে শোনেন, দয়ে একার ছিল, দয়ে ছিল একার, আছে একার, একার নাই, কি হয়ে গেছে? ইকার। পিছনে তার বর্ষয় রস্যই ছিল, কি হয়েছে? তার বর্ষয় রস্যই আছে। তাহলে দুটি করে কারের মধ্যে একটি আগের মতো থাকছে আর একটি চেঞ্জ হচ্ছে, এর নাম স্বরসঙ্গতি। তাহলে সংজ্ঞা লেখেন, সংজ্ঞা লেখেন, দুটি স্বরের, দুটি স্বরের একটি প্রভাবে অন্যটির পরিবর্তনকে বলে স্বরসঙ্গতি। দুটি স্বরের একটির প্রভাবে, দুটি স্বরের একটির প্রভাবে হ্যাঁ, বন্ধাকে বাঁঝা বলে। হ্যাঁ, এটা নাসিক্য ভবন। হ্যাঁ, অল্প প্রাণী ভবন হবে না। যখন নাসিক্য চলে আসবে, অনন্যা কারণ, অনন্যা কারণ, যখন চন্দ্রবিন্দু চলে আসবে, চন্দ্রবিন্দু যুক্ত হয়ে গেল, তখন আর অন্য কিছু বলার দরকার নাই। যখন চন্দ্রবিন্দু যুক্ত হয়েছে, তখন আপনি আর অন্য কিছু কি বলবেন না, ঠিক আছে? আচ্ছা, তাহলে দুটি স্বরের একটির প্রভাবে, দুটি স্বরের একটির প্রভাবে অন্যটির পরিবর্তনকে বলা হয় স্বরসঙ্গতি। তো সহজ করে যদি বলি, তার মানে দুটি স্বর থাকবে, তার একটি আগের মতো থাকবে, আরেকটি পরিবর্তন হবে। এখন এখানে একটা প্রভাবে কথা ব্যবহার করেছি, প্রভাবে। এই কথাটা একটু গুরুত্ব আছে অন্য কারণে। আমরা একটু সহজ করে বলতাম যে একটা পরিবর্তন হবে, একটা হবে না, স্বরসঙ্গতি। কিন্তু ব্যাকরণটা প্রভাবে কথা বলেছে। কেন প্রভাবে? কেন শিক্ষার্থী বন্ধুরা? একটা স্বর নিজে পরিবর্তন হয়নি, ব্যাকরণ বলেছে সে হচ্ছে প্রভাবশালী স্বর, নিজে চেঞ্জ হয়নি, আরেকজনকে চেঞ্জ করেছে। শুনুন, প্রভাবের একটা গুরুত্ব আছে। আমি কেন বলছি কথাগুলি, না বুঝলে পরে ঝামেলা করবেন। এর মধ্যে ভাগ আছে, স্বরসঙ্গতির আবার কি ভাগ, ভালো করে শোনেন। প্রভাব দ্বারা ব্যাকরণ বোঝাতে চেয়েছে দুটি করে কার যে চেঞ্জ হলো না, একজন তো চেঞ্জ হয়নি, যে চেঞ্জ হয়নি, ব্যাকরণ বোঝাতে চেয়েছে সে প্রভাবশালী, সে নিজে চেঞ্জ হয়নি, না হলে আরেকজনকে কি করেছে? চেঞ্জ করেছে, পরিবর্তন ঘটেছে। দেখেন এখানে গেলা থেকে গেলা, তাহলে প্রভাবশালী স্বর কোনটা বলেন তো? প্রভাবশালী কোনটা? যেটা পরিবর্তন হয়নি, যেটা পরিবর্তন হয়নি কোনটা? সেটা যে পিছনের আকারটা, তাই না? আর সামনে একটা পরিবর্তন হয়েছে, তাহলে পিছনে একটা পরিবর্তন হয়নি, এটার নাম পরাগত স্বরসঙ্গতি। পরাগত, যে স্বরটা শক্তিশালী, পরেরটা মানে পূর্বেরটা, পরের স্বর শক্তিশালী। লেখেন, পরের স্বর শক্তিশালী। শক্তিশালী কথা কি? অপরিবর্তনীয়। শক্তিশালী বলতে আপনি যদি কামান, তাই না, বোমা খুঁজেন তাহলে হবে না।
পরের স্বর শক্তিশালী, শক্তিশালী মানে কি, পরের স্বর যদি অপরিবর্তিত থাকে তার নাম পরাগত, আর পূর্বের স্বর যদি প্রভাবশালী হয়, পূর্বের স্বর প্রভাবশালী, তার নাম প্রগত। পরের স্বর প্রভাবশালী, পরের স্বর প্রভাবশালী তথা অপরিবর্তিত, সেটা হলো পরাগত, আর পূর্বের স্বর প্রভাবশালী বা অপরিবর্তিত সেটা হচ্ছে প্রগত। আচ্ছা, এবার একটু প্র্যাকটিস করে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? একটু দেখেন, বোর্ডের দিকে তাকান, লেখা যারা লিখবেন একটু ফাস্ট লিখবেন, অথবা পরে আবার রিভিউ দেখে দেখে লিখে নেবেন, বারবার দেখে ভিডিও দেখেন। দেশি থেকে দিশি, শিক্ষার্থী বন্ধুরা, সামনে ছিল একার, একার নাই, চেঞ্জ হয়ে গেছে, তাহলে এটা কি প্রভাবশালী স্বর? যে চেঞ্জ হবে সে প্রভাবশালী না, প্রভাবশালী কোনটা? একার, পিছনে একটা পরেরটা, তাহলে পরেরটা প্রভাবশালী, এর নাম কি? পরাগত, পরাগত স্বরসঙ্গতি। এই সবগুলি স্বরসঙ্গতি, স্বর একটা চেঞ্জ হলে স্বরসঙ্গতি, আর একটা চেঞ্জ হবে না, কিন্তু কোনটা চেঞ্জ হয়নি? যেটা চেঞ্জ হয়নি সেটা মূল থেকে মূল, কি এটি? এটি হচ্ছে প্রগত, এটি প্রগত। পরীক্ষায় হয়তো দিবে জুতা, জুতা থেকে কি? জুতো, জুতা থেকে জুতো, কি বলেন? প্রগত না পরাগত? কোনটা প্রভাবশালী স্বর, কোনটা? পূর্বেরটা, পূর্বেরটা প্রভাবশালী, পূর্বের স্বরটা চেঞ্জ হয়নি, পূর্বের স্বর চেঞ্জ হয়নি, আগের মতোই আছে, তাই না? আমাদের বর্তমান সরকার কি প্রভাবশালী সরকার না? কেন প্রভাবশালী বলেন তো? যে পরিবর্তন হচ্ছে না, তাই না? যদি দুর্বল হতো তাহলে কি করতো? মানুষ কোন দিন ঠেলা মেরে ফেলে দিত, বুঝতে পেরেছেন? তার মানে প্রভাবশালী বোঝাবো, তার বুঝবো তাকে যে নিজে অবস্থানটা পরিবর্তন করে না, চেঞ্জ হয় না, শক্তিশালী ক্ষমতাশালী, অন্যকে চেঞ্জ করে, নিজে চেঞ্জ হয়, ঠিক আছে? হুঙ্কা, হুঙ্কা থেকে কি? হুঙ্কো, হুঙ্কা থেকে হুঙ্কো, এই যে পূর্বের সাথে প্রভাবশালী, প্রগত। দেখেন মোজা, সেখান থেকে মোজো, দেখি এবার কে বলতে পারবে? এবার আমি কমেন্টস দেখবো, মোজা থেকে মোজো, প্রগত না পরাগত, বলেন? মোজা থেকে মোজো, প্রগত না পরাগত? কেউ লিখছেন কমেন্টস? শোভা জোভান খান পরাগত, পরা পরা প্রগত। আচ্ছা রাসেল, থ্যাংক ইউ। আচ্ছা অন্যান্য পরাগত, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। দেখেন, আচ্ছা ওকে স্টপ। আচ্ছা যারা পরাগত লিখলেন, যারা লিখেছেন তারা কিন্তু বোঝেননি। কেন বোঝেননি? জয় আকার, আকার কি আছে রে ভাই? এটা কি একটা আকার আর একটা একার নাকি? যে স্যার আকার তো আছে, মানে এটা কি একটা আকার আর একটা একার? মানে মনে করে মুজে করে যা, যা করে যা, মুজে যা, এই শব্দটা কি মুজে যা? তাহলে এখানে কি তিনটা কার? কার তো দুইটা, তাহলে আকার কোথায় পেলেন? এই শব্দে কোনো আকার আছে? নাই। তাহলে সামনে ছিল ওকার, এটাও চেঞ্জ হয়ে গেছে, পিছনে ছিল কি? আকার, ওটাও চেঞ্জ হয়ে গেছে, তাহলে দুজনেই চেঞ্জ হয়ে গেছে। তাহলে কার মতোই নাই, কার মতো হয়ে গেছে? ওই যে প্রতিবেশী আকাশের মতো, তাই না? অর্থাৎ দুজনের কারোর মতোই নাই, কি? প্রতিবেশী অন্য কারোর মতো হয়ে গেছে, মানে দুটো স্বরই চেঞ্জ হয়ে গেছে, যেটি হওয়ার কথা ছিল না। শিক্ষার্থী বন্ধুরা, আমি আবার বলছি, স্বরসঙ্গতি মানেই দুটি করে কার, আর একটি নিজে ঠিক থাকবে আর একটিকে চেঞ্জ করবে, এটা হলো নিয়ম। তাহলে যখন পূর্বেরটা ঠিক আছে, পূর্বেরটা ক্ষমতাশালী, প্রগত, এবার পূর্বেরটা চেঞ্জ হয়ে গেছে, পরেরটা ঠিক আছে, তাহলে পরেরটা শক্তিশালী, তাহলে পরাগত। কিন্তু এইটাতে আমরা দেখছি দুটো শরীর চেঞ্জ হয়ে গেল, তাহলে দুটো শরীরে যদি পরিবর্তন ঘটে তাহলে এই স্বরসঙ্গতির নাম কি? অন্যান্য স্বরসঙ্গতি। কি নাম? অন্যান্য স্বরসঙ্গতি, অন্যান্য স্বরসঙ্গতি। তো এমন ঘটনা বেশি ঘটবে না, বলেছি মনে আছে, এমন ঘটনা আকাশের মতো দেখতে, এমন ঘটনা বেশি ঘটবে না, ঘটা উচিত না, কিন্তু যেটা ঘটতে পারে আপনাকে সতর্ক থাকতে হবে। প্রগত হতে পারে, পরাগত হতে পারে, অন্যত। স্বরসঙ্গতি কয় প্রকার?
স্বরসঙ্গতি কয় প্রকার? না 3 প্রকার না 4 প্রকার। স্বরসঙ্গতি 4 প্রকার। কি কি? একটি হলো প্রগত, উপরে দেখা যাচ্ছে, একটি হলো পরাগত, একটি হলো অন্যান্য, আরেকটির নাম হলো মধ্যগত। স্বরসঙ্গতি কয় প্রকার? স্বরসঙ্গতি 4 প্রকার। কি কি? প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত। আমরা শিখেছি 3 প্রকার। আমরা শিখেছি 3 প্রকার। তাহলে এখন আমরা কি শিখবো? মধ্যগত স্বরসঙ্গতি শিখবো। মধ্যগত। মধ্যগত স্বরসঙ্গতি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ যে শব্দগুলো লিখেছি স্বরসঙ্গতিতে, স্বরসঙ্গতিতে যে উদাহরণগুলো দিয়েছি, প্রত্যেকটার সাথে স্বর কয়টা করে? দুইটা করে ছিল, তাই না? এপারেও দুটো, এপারেও দুইটা, পরিবর্তন আগেও দুইটা, পরেও দুইটা। কিন্তু বাংলা ভাষায় কি সকল শব্দে দুটা করে স্বর থাকবে? বেশি থাকতে পারবে না, কম থাকতে পারবে না, কম বেশি তো থাকবে। তাহলে একটি শব্দ দেখেন, জিলাপি। জিলাপি, জিলাপিতে স্বর কিন্তু দুইটা না 3টা। যে একটা, দুইটা, 3টে স্বর। এবার জিলাপি হয়ে গেল কি? জিলিপি। জিলাপি কি হয়ে গেল? জিলিপি। জিলিপি। আব্বা জিলিপি খাবো, শব্দটা জিলাপি হলো জিলিপি। তখন কি ঘটলো এখানে? দেখেন, সামনে পিছনে দুজন এক, সামনের আর পিছনের দুজন কার কি? এক। মাঝে ছিল আকার একটু অন্যরকম। এরা দুজন মিলে কি করেছে? ওদের মতো করে নিয়েছে। সামনের পিছনের দুটি স্বর কি করেছে? মাঝের স্বরকে চেঞ্জ করে দিয়েছে। তাই না? যারা বিশ্ববিদ্যালয় হলে বা মেসে টাসে থাকেন, 3 সিটেড একটা রুম, 3 সিটেড, 3 রুমে 3 বেডের একটা রুম, দুটো খুবই বেয়াদব দুষ্টু মেয়ে, খুবই দুষ্টু মেয়ে, পাজি টাইপের মেয়ে, একটা গ্রাম থেকে সহজ সরল মেয়ে ওই রুমে দেওয়া হলো। 6 মাস পর কি হবে বলেন তো? 6 months later দৃশ্যে কি আসবে দেখেন, যেই মেয়েটি সহজ সরল সাদামাটা মেয়ে গ্রামের একটি মেয়ে ওই রুমে আসলো, 6 মাস পরে সে কিন্তু আর ওই রকম থাকবে না। কি হয়ে যাবে? ওই যে রুমের যে 2 মাল ওদের মতো হয়ে যাবে। কি বিশ্বাস করেন না? ওরা দুজন ওকে কি করবে? পরিবর্তন করে নেবে, অর্থাৎ ও আর আগের মতো থাকবে না। তবে সামনের আর পিছনের দুজন এক, মাঝেরটা একটু অন্যরকম। এরা দুজন মিলে কি করেছে? চেঞ্জ করে দিয়েছে, ওদের মতো করে নিয়েছে। ওদের মতো, ওদের মতো যদি নাও করে, ওদের মতো যদি নাও করে, তাও আগের মতো থাকবে না, একটু না একটু চেঞ্জ হবে। ওদের মতো হয়তো করেনি, কিন্তু তবুও পরিবর্তন করবে, আগের মতো থাকবে না। জিলাপি থেকে জিলিপি না হয়ে কি হতে পারে? জিলেপি, তাও হতে পারে। জিলাপি থেকে জিলিপি অথবা জিলেপি, যাই বলুক, দুটোই কি? স্বরসঙ্গতি। কি? মধ্যগত। কি করতে? মধ্যগত। সংজ্ঞা কি? সামনের পিছনের দুটি স্বর যদি মধ্যস্বরের পরিবর্তন ঘটায়, সামনের পিছনের দুটি স্বর মিলে যদি মধ্যস্বরের পরিবর্তন ঘটায়, এখন মধ্যস্বরের পরিবর্তন ঘটাবে, ওদের মতো করে নেবে অথবা অন্য রকম করবে, কিন্তু মোট কথা আগের মতো রাখবে না। ঠিক আছে? আগের মতো রাখবে না। বিলাতি। বিলাতি, সামনে ছিল ইকার, পিছনে ইকার, মাঝে আকার। এই 2 ইকার কি ওকে আগের মতো রাখবে? পরিবর্তন করবে। কি করবে? নিজের মতো করে নিয়েছে। বিলাতি থেকে বিলিতি। অথবা নিজের মতো যদি নাও করে, তাও চেঞ্জ করবে, আগের মতো রাখবে না। বিলাতি থেকে বিলেতি। তাহলে পরীক্ষক বিলাতি থেকে বিলিতি দিবে, তাও মধ্যগত। যদি বিলাতি থেকে বিলেতি দেয়, তাও মধ্যগত। কারণ সামনের পিছনের দুটি স্বর কি করছে? মাঝের স্বরকে পরিবর্তন ঘটাচ্ছে, মাঝের স্বরের পরিবর্তন ঘটাচ্ছে। ভিখারি, এই ভিখারি থেকে কি? ভিখিরি অথবা ভিখেরি। মাইকেল মধুসূদন তো বলছে, ভিখেরি দশা কেন তো রাজি? এই ভিখেরি দশা কেন তো রাজি? ভিখারি থেকে ভিখেরি, এই ভিখারি দশা তো কেন তো রাজি? মাইকেল অবশ্য ভিখারি বলেছে, কিন্তু আঞ্চলিক ভাষায় কি? ভিখেরি। তাহলে ভিখারি, যে সামনেই পিছনেই, মাঝে ছিল আ,
এরা দুজন ঠিক আছে, কিন্তু এরা দুজন মিলে মাঝের জনকে কি করেছে, আগের মতো না রেখে চেঞ্জ করে দিয়েছে। তাহলে সামনের পিছনে দুটি স্বর যদি কি করে, মধ্য স্বরের পরিবর্তন ঘটায়, তাহলে এই পরিবর্তনের নাম মধ্যগত স্বরসংগতি। মধ্যগত স্বরসংগতি। আরো একটা সিরিজ আছে যার নাম চলিত বাংলা স্বরসংগতি। তাহলে স্বরসংগতি 4 প্রকার না 5 প্রকার? আগে তো 4টা বললাম, প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত। এবার হলো চলিত বাংলা স্বরসংগতি। স্বরসংগতি কয় প্রকার বলবেন? 4। তাহলে এই মালটা আবার কোথা থেকে আসলো, ভালো করে শুনেন, পরে আবার মিশাই দিন না। আমরা যে 4 প্রকার স্বরসংগতি বললাম, প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত, এরকম স্বরসংগতির কারণ 50টি উদাহরণ আছে, বা 60টি বা 80টা। এদের মাঝে কয়েকটি শব্দ ব্যবহার করে চলিত রীতিতে। স্বরসংগতি ওই 4 প্রকারই, যে 4 প্রকার আলোচনা করলাম সেই 4 প্রকারই। তবে স্বরসংগতির 2টি উদাহরণ চলিত রীতিতে বা আঞ্চলিক রীতিতে ব্যবহার করা হয়। যে স্বরসংগতিগুলি চলিত রীতিতে ব্যবহার করা হয় তাদের নাম চলিত বাংলা স্বরসংগতি। এখন চলিত বাংলা যদি আপনি পদ্ধতি দিয়ে বুঝতে চান তাহলে হবে না। পদ্ধতি দিয়ে বুঝতে চাইলে আপনার প্রগত হয়ে যাবে, পরাগত হয়ে যাবে, অন্যান্য, মধ্যগত। মানে প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগতের বাইরে কোনো স্বরসংগতি নাই। স্বরসংগতি 4 প্রকারই, ওই 4টার মধ্যেই। কিন্তু যেহেতু এগুলো চলিত রীতিতে ব্যবহার করা হয়, আঞ্চলিক রীতিতে ব্যবহার করা হয়, সেজন্য এটার নাম হচ্ছে চলিত বাংলা। তার মানে এটাকে পদ্ধতি দিয়ে খুঁজবেন না, কি করবেন, 9-10 এর বইয়ে, নবম দশমের বোর্ড ব্যাকরণে 5টি শব্দ দেওয়া আছে। যেমন মিঠা, মিঠা থেকে মিঠে, ইচ্ছা থেকে ইচ্ছে, আমার বড় ইচ্ছে করে। আসলে ইচ্ছা থেকে আঞ্চলিক ভাষা ইচ্ছে, সব কিছু মিঠা, কিন্তু বলা হচ্ছে কি মিঠে, মিঠে। মিলামিশা, কে বলছে মিলামিশা, মিলামিশা থেকে হচ্ছে কি মিলামিশা। এখন আপনি যদি এটা পদ্ধতি দিয়ে ভাবেন, দেখবেন হয় প্রগত হবে অথবা পরাগত হবে, হয় প্রগত হবে অথবা কি পরাগত হবে। মানে আপনি যখন ভেবে উত্তর দিবেন তাহলে প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগত। কিন্তু চলিত বাংলা ভেবে পদ্ধতি দিয়ে হবে না। মনে থাকবে, তাহলে চলিত বাংলা একটা কি করবেন, গ্রামে গ্রামে খুঁজে বেড়াবেন না, নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণ কিংবা এরকম বিখ্যাত ব্যাকরণগুলিতে যেই 5-6টি 7-8টি শব্দ দেওয়া আছে চলিত বাংলা বলে, সেগুলি মনে রাখবেন এরা চলিত বাংলা। কেন চলিত বাংলা? চলিত রীতিতে ব্যবহার করা হয়। কিন্তু তারা কি তাহলে প্রগত, পরাগত অবশ্যই, চলিত বাংলা হোক আর যাই হোক, প্রগত, পরাগত, অন্যান্য, মধ্যগতের বাইরে যাওয়ার সক্ষমতা অবশ্যই ওই 4টার মধ্যে পড়বে। কিন্তু ওইগুলোকে আলাদা করে নাম দেয় চলিত বাংলা। তাহলে মিঠা থেকে মিঠে, ইচ্ছা থেকে ইচ্ছে, মিলামিশা থেকে মিলামিশা। আরো 2-4টি শব্দ থাকলে দেখে মনে রাখবেন, চলিত বাংলাগুলো মনে রাখবেন, মেমোরাইজ করে রাখবেন, নাহলে ঝামেলা। পদ্ধতিতে হবে না। আর অন্যান্য যে প্রগত, পরাগত, মধ্যগত, পদ্ধতি দিয়ে। থ্যাংক ইউ। একটা প্রশ্ন আছে, খিচুড়ি থেকে খেচুড়ি, হ্যাঁ যদি হয়, আচ্ছা খিচুড়ি তো না, আসলে খিচুড়ি, খিচুড়ি থেকে কি খেচুড়ি, আচ্ছা খেচুড়ি, আচ্ছা খিচুড়ি থেকে খেচুড়ি। আচ্ছা এখন এটা আপনি আপনার এলাকার নিশ্চয়ই কোনো শব্দ বলছেন। তো দেখেন, ধ্বনি পরিবর্তন আসলে বাংলাদেশের যত গ্রাম আছে শত শত ধ্বনি পরিবর্তন আছে, শত শত। কিন্তু সব ধ্বনি পরিবর্তন পাঠ্যপুস্তকে আসেনি বা বইয়ে আসেনি। গবেষকরা আবার নতুন করে যদি, এখন আর তো গবেষক নাই, ডক্টর শহীদুল্লাহ সুনীত কুমারের মতো কেউ এখন আছে গবেষণা করবে, হয়তো এটা আপনার আঞ্চলিক ভাষার কোনো ধ্বনি পরিবর্তন, এটা আমাদের স্বরসংগতির মধ্যে পড়ছে না। তাহলে স্বরসংগতিতে বলেছে যে সামনের আর পিছনের দুজন মিলে মাঝের শব্দকে চেঞ্জ করবে। যেমন খিচুড়ি থেকে আমাদের গ্রামে বলছে খিচুড়ি। আমি আপনাদের বলে রাখি, আমার যে গ্রাম সেখানে খিচুড়ি না বলে বলছে কি খিচুড়ি, খিচুড়ি খাবো আজকে, কি খিচুড়ি রান্না করে খাবো। তাহলে খিচুড়ি থেকে খিচুড়ি এবার কিন্তু মধ্যগত হয়ে গেছে। কেন মধ্যগত হয়েছে? এটি সামনে ইকার পিছনে ইকার, আর মাঝে ছিল উকার, উকারকে কি চেঞ্জ করে দিয়েছে।
সামনে পিছনে দুজন, মাঝে জনকে চেঞ্জ করে, এটা মধ্যগত। কিন্তু আপনি যে সামনেটা চেঞ্জ করলেন, তো অনেক গ্রামে আরো অনেক ধ্বনি পরিবর্তন হয়তো আছে, কিন্তু সেটা গবেষকদের আগে খুঁজে পাঠ্যপুস্তকে লিপিবদ্ধ করতে হবে। এত ধ্বনি পরিবর্তন বইয়ে অত প্রত্যন্ত এলাকার অত হয়তো ধ্বনি পরিবর্তন আসেনি। তো গবেষক যারা পরে আসবেন তারা হয়তো সেগুলো বের করে করে লিখবেন, ঠিক আছে? স্বরসংগতি হতে হলে দুটো স্বরের মধ্যে ঘটনা ঘটবে, আর তিনটির মধ্যে যদি ঘটে তাহলে সামনের আর পিছনে যান, মাঝে চেঞ্জ করে, মাঝে, ঠিক আছে? একটি নাম হচ্ছে বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। কবাট থেকে কপাট, শিক্ষার্থীরা কবাট থেকে কপাট নবম দশম শ্রেণীর বোর্ড ব্যাকরণে দেখবেন যে এটাকে দেওয়া হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এটা হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। এখন দেখেন ব প হয়েছে, বাকি সব ঠিক আছে, ব কি হচ্ছে, প হয়েছে। এখন দেখেন তো প ফ ব ভ, তাহলে ব হইল প। তাহলে আমরা যেগুলোকে শিখালাম যে ব যদি প হয় মানে ঘোষ থেকে অঘোষ হয়, তাহলে তার নাম অঘোষী। ব ঘোষ না, পিছনে আছে ঘোষ, আর প কি অঘোষ, তাহলে ঘোষ যদি অঘোষ হয় অঘোষী। তো ব্যাকরণ বলেছে ব্যঞ্জন বিকৃতি। তাহলে আমি ঘোষী অঘোষী আর ব্যঞ্জন বিকৃতি কেমন করে চিনবো বলেন? গুলিয়ে যাবে না? তো স্যার আপনি সেখানে যে ঘোষ থেকে অঘোষ, তাহলে অঘোষী, আপনারা বলছেন ব্যঞ্জন বিকৃতি। তিনটি উদাহরণ আপনি মনে রাখবেন, সির্ফ তিনটি। কবাট থেকে কপাট, ধোবা থেকে ধোপা, আর ধাইমা থেকে দাইমা। সব কিন্তু একই পরিবারের, ধ দ ত থ দ একই পরিবারের। আমরা আজকে শিখেছি, শুরু করেছিলাম যে একই পরিবারের যদি বর্ণগুলি পরিবর্তন হয় তাহলে ঘোষী অঘোষী অল্প প্রাণী মহাপ্রাণী। কিন্তু এই তিনটি পরিবর্তন ঘোষী অঘোষী অল্প প্রাণীর মতোই, কিন্তু ঘোষী অঘোষী অল্প প্রাণী মহাপ্রাণী বলা যাবে না। এই তিনটাকে স্পেশাল আলাদা করে ব্যাকরণ হচ্ছে ব্যঞ্জন বিকৃতি। যদি বলেছেন কেন ব্যঞ্জন বিকৃতি বললো, আপনি ঘোষী অঘোষী পড়লেন, ব্যাকরণ মনে করেছে যে এই যে পরিবর্তনটা ইচ্ছাকৃত নয়, বিকৃতি মনে হলো আমার ইচ্ছা ছিল না কিন্তু বিকৃতি ঘটে গেছে। আমি আঁকাতে চেয়েছি মানুষ, একটা মেয়ের ছবি, কিন্তু আমার তাকানোর অভ্যাসটা হয়ে গেছে একটা বানরের ছবি। আমি আসলে বানর আঁকাতে চাই না, আঁকাতে চেয়েছি একটা মেয়ে, কিন্তু হয়ে গেছে বানর। মানে এটা অনিচ্ছাকৃত পরিবর্তন। আপনি একটা একটা গাছে আমকে টার্গেট করে ঢিল ছুঁড়েছেন, আমকে টার্গেট করেছেন, কিন্তু মাথায় পাশে একজনের মাথায় গিয়ে লেগেছে, আপনার অনিচ্ছাকৃত। তার মানে আমরা বলতে চেয়েছি কবাট, শব্দটি বলতে চেয়েছি কি কবাট, কবাট, কিন্তু হয়ে গেছে কপাট। মানে মুখের মধ্যে যেমন হওয়ার কথা ছিল তার চেয়ে একটু কি এদিক ওদিক চলে গেছে। আমরা বলতে চেয়েছি ধাই মা, ধাই মা, কিন্তু ধাই মা বলতে গিয়ে মুখের মধ্যে একটু বিকৃতি ঘটেছে, মুখটা যেমন হওয়ার কথা তার চেয়ে একটু অন্যরকম হয়ে গেছে দাই মা। তো ব্যাকরণ বলে দিল যে এগুলো যেহেতু মুখের বিকৃতি জনিত পরিবর্তন, এই জন্য এগুলোর নাম হচ্ছে ব্যঞ্জন বিকৃতি, ব্যঞ্জন বিকৃতি। এই ক্ষেত্রে যদি উদাহরণ অনেক বেশি থাকতো তাহলে ঝামেলাটা পারতো, ঘোষী অঘোষীর সাথে অল্প প্রাণী মহাপ্রাণীর সাথে, কিন্তু এর উদাহরণ খুবই কম, খুব লিমিটেড, অল্প কয়েকটি উদাহরণ যার নাম ব্যঞ্জন বিকৃতি। তাহলে এই কটা আলাদা করে ব্যঞ্জন বিকৃতি মনে রাখবেন, ঘোষী অঘোষীর সাথে মেশাবেন না। আর এর বাইরে যত পরিবর্তন ওই একই পরিবারের পাবেন, একই বর্গের, সেগুলোকে মনে রাখবেন কি ঘোষী অঘোষী, ঠিক আছে? একটু কৌশল করবেন, নাহলে ধরা খাবেন। এইগুলো ওই পদ্ধতি দিয়ে বিচার করতে যাবেন না, সবকিছু পদ্ধতি দিয়ে বিচার করা যাবে না, কিছু কিছু জিনিস একটু কৌশল করতে হবে। তাহলে এগুলো আমি ব্যঞ্জন বিকৃতি কবার, নিচের কোনটি ব্যঞ্জন বিকৃতি, কোনটি ব্যঞ্জন বিকৃতি নয়, কোনটি ব্যঞ্জন বিকৃতি নয়, তাহলে তিনটা বাদ দিয়ে যা আসবে সেটা ব্যঞ্জন বিকৃতি নয়। আমাদের গুরুত্বপূর্ণ পরিবর্তনগুলি শেষ, গুরুত্বপূর্ণ যে পরিবর্তনগুলি যেগুলো অতি জরুরি আমাদের পরিবর্তন শেষ। আমরা একটা ছোটখাটো দু একটি পরিবর্তন, ছোটখাটো একটু কম প্রয়োজনীয়, আর তারপর একটু শিখবো। একটি নাম হকার লোক, হকার লোক, ট্রেনে যে হকার থেকে সেই হকার না, বাংলা ভাষার হকার শব্দটি হচ্ছে আল্লাহ বা আল্লাহ,
এই যে আল্লাহ, আপনি একটু ফাঁকি মারেন, ফাঁকি মেরে কি লেখেন? আল্লাহ। আমি একটু পরে প্রশ্ন চাইবো, আপনারা রেডি হন, আমি শেষ করে প্রশ্ন চাইবো, তখন প্রশ্ন করবেন। আমি শেষ করে ফেলি। আল্লাহ না বলে আমরা কি বলছি? আল্লাহ আল্লাহ। আল্লাহ তো বোঝে, আল্লাহ বা আল্লাহ একটু কষ্ট হয়, এবার হঠাৎ ফাঁকি মেরে দিলাম আল্লাহ, এর নাম হকার। শব্দ থেকে যদি হ ধ্বনিটা বাদ যায়, শব্দ থেকে যদি হ ধ্বনি বাদ যায়, হকার। সুলতান শামসুদ্দিন ইলিয়াস শাহ, শামসুদ্দিন ইলিয়াস শাহ না বলে কি বলছেন আপনি? শাহ। বুঝতে পারলেন? রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ বা রাসূলুল্লাহ না বলে কি বলছেন? রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, আসলে উচ্চারণটা হাইয়া আলাস সালাহ, কিন্তু হাইয়া আলাস সালাহ না বলে গ্রামের যারা অশিক্ষিত সাধারণ মুয়াজ্জিন বলছে হাইয়া আলাস সালাহ। হাইয়া আলাস সালাহ না, কিন্তু হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। এই যে আমরা হ ধ্বনিকে যদি বাদ দেই, হ ধ্বনি যদি উচ্চারণ থেকে বাদ দিয়ে দেই, শব্দ হ থাকবে, বাদ দিলাম, তাহলে তার নাম কি? হকার লোক। এগুলো ছোট খুব পরিবর্তন, অপ্রধান পরিবর্তন, সাধারণত বিশেষে আসে না, ছোটখাটো পরীক্ষায় আসতে পারে। এটির নাম হলো রকার লোক। ইকার রকার, রকার লোক, রকার। একই রকম শব্দ থেকে যদি র বাদ যায়, র, শব্দটি হচ্ছে রংপুর। এই রংপুর কি বলছে? অঙ্কুর, অঙ্কুর। অঙ্কুর যাবেন বাহির, অঙ্কুর। শব্দটি রংপুর বলছে কি? অঙ্কুর, অঙ্কুর, বমপুর। রাগ করে, রাগ বলছে আগ করো না, আগ, আগ করো না, শোনা, আগ, আগ। রাগকে বলছে কি? আগ, আগ। রাগ বলছে আইত, আইত। আইতের বেলায় এসো, আইতের বেলা, আইতে কথা কমনে, আইতে। রাগকে বলছে আগ। রং বলছে অং, অং। অং ধরছে, মানে খুব অং ধরছে নাকি? অং আঞ্চলিক অনেক। কোন এলাকায়? আপনারা তো অনেকে আছেন যে সব এলাকায় ঘুরেনি, আমি ঘুরিনি, আপনি কেমন ঘুরবেন? আপনি নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকেন। বাংলাদেশের অনেক এলাকায় কিছু কিছু ধ্বনি তারা উচ্চারণ করে না। তাহলে র ধ্বনি যখন বাদ দিল যে অঞ্চল, তার নাম কি? রূপ না বলছে উপ, উপ। এমন উপ, মাইয়ার এমনই উপ। রকাল। আমি ধ্বনি পরিবর্তন শেষ করে ফেলেছি, এবার আপনাদের কাছ থেকে প্রশ্ন নিতে চাই। যার যা কিছু প্রশ্ন আছে করবেন। এখন আমি 10 মিনিট ধরে কি প্রশ্ন উত্তর পর্ব করব, তারপর আমি 30-এর দিকে বা 35-এর প্রশ্ন ছাড়ব। প্রশ্ন কি দিয়েছে? ছোট ফোনটা নিয়ে এসো। হ্যাঁ, রুবেল, লুবেল, কি কি রকার লোক? হ্যাঁ, রুবেল থেকে লুবেল, হ্যাঁ, রকার লোক বা উবেল। পরীক্ষা দেওয়া শেষ সময় কয়টা পর্যন্ত? কালকে 12টা পর্যন্ত। মোহাম্মদ আরিফুর রহমান, পরীক্ষা দেওয়া শেষ সময় কালকে দুপুর 12টা পর্যন্ত। রক্ত থেকে অক্ত বা নক্ত, হ্যাঁ, গুড। মিরাজ শেখ আনিক, রক্ত থেকে অক্ত, অক্ত। সাধু থেকে সৌদ, অপিনিহিতে, হ্যাঁ, তো কি সমস্যা? সাধু থেকে সৌদ, অপিনিহিতে, ভাই, হ্যাঁ, প্রবলেম কি সেটা বলেন, প্রশ্ন করেন। হ্যাঁ, এই যে আফরা রোজ লিখেছেন র কে রংপুরে অ উচ্চারণ করে, হ্যাঁ, ঠিকই বলেছেন, রংপুর না বলেছে অঙ্কুর। পানিকে হানি, পানির মতন ক্লিয়ার স্যার, স্যার লিঙ্কটা দেন, পরীক্ষা দিব। হ্যাঁ, এক্ষুনি দিব আবু তালেব, এক্ষুনি লিঙ্ক দিব। স্যার ক্লাস আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে, সাউন্ড ভালো ছিল। আচ্ছা ঠিক আছে, সাব্বির তুষার, সাউন্ড নিয়ে অনেকে একটু আপত্তি জানান, কারা যে আমি জানি না, বা তাদের সমস্যা কি? রাত্রি থেকে রাত, হ্যাঁ, রাত্রি থেকে রাত। আচ্ছা, প্রশ্ন, একটা প্রশ্ন দিয়েছি, রাত্রি থেকে কি? রাত। রাত্রি থেকে আসলে রাতি, তারপরে রাত, ঠিক আছে। তাহলে এই যে এটা লোক পেয়েছে, এখানে তো ভাই যে রস্বই ছিল, রস্বই, রস্বইটা কি এবারে আছে? রস্বইটা যে ছিল এটা এবারে নাই, তাহলে এটা সরল। রাত্রি থেকে রাত কি? সরল, সরল। আচ্ছা, ফলাহার থেকে ফলার, হকার লোপ হবে না, অন্তর্হতি হবে, অন্তর্হতি। কেন শুধু হ লোপ পাইনি?
ফলাহার থেকে ফলার শুধু হ লোপ পাইনি, ফলাহার থেকে ফলা লোপ পেয়েছে হা হা, এই যে আকার শুদ্ধ, শুধু হ লোপ পাবে, শুধু হ লোপ পেলে হকার লোপ, আর হয়ের সাথে যদি স্বর সহ লোপ পায় মাঝখান থেকে তাহলে অন্তর্হতি, মাঝখান থেকে এবং কার সহ তাহলে অন্তর্হতি, আর শুধু হ লোপ পেলে হকার লোপ। রহিম থেকে ওহিম, হ্যাঁ ঠিকই আছে। জুথি দুটোই হবে, এটা তৎসম আর এটা কি অতৎসম। ভাই প্রশ্নটা যে করেছেন কে নাম দেখতো, জুথি, এটা বলেন এটাও বলেন, এটা হলো তৎসম শব্দ সংস্কৃত শব্দ, এটা হলো বাংলা শব্দ, বুঝতে পারলেন? যেমন বধূ দীর্ঘকার দিয়ে হয় তৎসম, আর বাংলা হলো রস্যকার। কিছু কিছু শব্দ আছে দুটোই হবে, এটা হলো তৎসম বানান আর এটা হচ্ছে বাংলা বানান। ভ্রু থেকে ভুরু কোন স্বরাগম? নিগার সুলতানা মৌ, সুন্দর প্রশ্ন। নিগার সুলতানা মৌ, নিগার সুলতানা ভালো প্রশ্ন করেছে, সবাই খেয়াল করেন। ভ্রু থেকে কি ভুরু, নিগার সুলতানা একটু লক্ষ্য করেন, দেখেন না বুঝবেন। ভ, এখানে ভ ছিল, আছে না নাই? ভ আছে। র ছিল, র আছে না নাই? আছে। একটা রস্যু ছিল, আছে। কিন্তু আরেকটা রস্যুকার যে বেড়েছে, ভ আছে, রস্যু আছে, র আছে, এই রস্যুকারটা বেড়েছে। তাহলে রস্যুকার বাড়লো, একটা রস্যু ছিল দুটা হলে একটা বাড়লো, স্বরাগম। কোন স্বরাগম? আপনি বলেন কোন স্বরাগম? স্বরটা কোথায় বেড়েছে? শুরুটা না শেষেরটা? আপনি এখন বলেন যে এই রস্যুটা বেড়েছে না পরেরটা বেড়েছে? আচ্ছা, রয়ের সরি না, এটা রয়েরটা বাড়েনি, ভয়েরটা বেড়েছে, মধ্য মধ্য। যে বা মেবি প্রশ্নটা করেছেন, আচ্ছা ভালো, একটা ভালো প্রশ্ন করেছেন যে বা, আপনাকে ধন্যবাদ। তর্ক থেকে তর্কটা বুঝে দেন, সরি ক্লাস করেনি। তর্ক থেকে তর্ক ক্লাস করবেন, ক্লাস না করলে ক্লাসে তো দেওয়া আছে ভাই। এই যে একটা রেফ আর একটা ক, মানে র আর ক, এই প্রশ্নটা কি করেছেন? একটা র আর একটা ক, দুটো দুই ব্যঞ্জন হয়ে গেছে কি এক, এর নাম সমীভবন ভাই, এর নাম পরাগত সমীভবন। র আর ক, ধর্ম থেকে ধর্ম, এটা তো বুঝিয়েছি, আপনি ক্লাস ভালো করে মনোযোগ দিয়ে করবেন, বারবার করে করবেন। র আর ক দুটো ব্যঞ্জন দুই রকম হয়ে গেছে কি একরকম, দুটি দুই রকম ব্যঞ্জন একরকম সমীভবন। আর কোনটার মতো হয়েছে? কয়ের মতো, তাহলে এটি হচ্ছে পরাগত সমীভবন। আচ্ছা, ভ্রু থেকে ভ্রু, এই জায়গাটা ব্যাখ্যাটা ক্লিয়ার করে নিই। এই রস্যুটা কার বলেন শিক্ষার্থী বন্ধুরা যারা আছেন আমার সাথে, কোনো এই রস্যুটা কি ভয়ের না রয়ের বলেন তো? এটা বিশ্লেষণ করেন, ভ যোগ কি রস্যু, এটা বিশ্লেষণ করেন, ভ যোগ র যোগ রস্যু, তাহলে রস্যুটা ছিল রয়ের, তাহলে রয়ের রস্যু তো আছেই, তাহলে রস্যু যুক্ত হয়েছে কার সাথে? ভয়ের সাথে, মানে মধ্য। এটা বিশ্লেষণ করে দেখেন যে রস্যুকারটা কিন্তু ভয়ের পরে না, রয়ের পরে, রয়ের পরে মানে রয়ের সাথে। যুক্ত ব্যঞ্জনে যে কার, সহজ কথা, যুক্ত ব্যঞ্জনে যে কার, এটা কার কার প্রথমের না পরের? যুক্ত ব্যঞ্জনে একটা কার, একটা কার, কার ভাগে পড়বে? পরের জনে, তার মানে রয়ের। তাহলে এই যে আরেকটা রস্যুকার যুক্ত হলো, এটা রয়ের যুক্ত হয়নি, রয়েরটা তো আছেই, ভয়ের সাথে যুক্ত হয়েছে, ভয়ের সাথে যুক্ত হয়েছে মানে ভয়ের কি পরে, শেষে না, তাহলে মাঝে, মধ্য স্বরগম, মধ্য স্বরগম। গুড কোশ্চেন, মধ্য স্বরগম। হই দেখতে হবে যে শব্দ, নাহলে হবে না, তো বানান দেখতে হবে। কি প্রশ্ন? মুরগ থেকে মোরগ, সরি এটা, আচ্ছা বানান বাংলায় না লিখলে তো বোঝা যাবে না। মু রোগ থেকে কি, আপনি যদি বাংলায় না লেখেন তাহলে তো স্বর বুঝতে পারবো না, কার বুঝতে হলে আপনাকে বাংলায় লিখতে হবে, প্রশ্ন বাংলায় না করলে
কারগুলি বোঝা যাবে না, কার না বুঝতে পারলে তোমার প্রশ্নের উত্তর দেওয়া মুশকিল। তহিদুর রহমান রাসেল, আমি তো পার্থক্যটা বলে দিয়েছি ভাই, বললাম যে আমি তো বোঝালাম আপনাকে, 5 মিনিট ধরে ব্যাখ্যা দিলাম যে ব্যঞ্জন বিকৃতি আসলে মূলত একই বর্গের যদি ঘুষি অঘুষি হয় তাহলে ঘুষি ভবন বলবো আমরা, কিন্তু 2-3টে এক্সেপশনাল শব্দকে বলা হয়েছে ব্যঞ্জন বিকৃতি। আসলে একই পরিবারের মানে ঘুষি অঘুষি হওয়ার কথা, ব্যঞ্জন বিকৃতি কেন? এর কোনো যৌক্তিক ব্যাখ্যা নেই। ব্যাকরণবিদরা ব্যাখ্যাটা এভাবে দিয়েছে যে আসলে আমরা পরিবর্তন ঘটাচ্ছি, পরিবর্তনটা ঘটে গেছে, বিকৃতি ঘটে গেছে। আমি একটা কাজ করতে গিয়ে একটা রকম হয়ে গেছে। আপনি ছবি আঁকাতে চেয়েছিলেন গরুর, হয়ে গেছে গাধা, আসলে গাধা আঁকাতে চান, এটা অনিশ্চিত। অর্থাৎ যেই পরিবর্তনটা মুখের মধ্যে বিকৃতি ঘটার ফলে, অর্থাৎ জিহ্বার জড়তা আড়ষ্টতার কারণে হয়েছে, এটা বিকৃতি। আসলে পদ্ধতিগত কোনো পরিবর্তন নাই। তাহলে এখন কি করবেন? বিকৃতি যে 2-4টি শব্দ ব্যাকরণ বলেছে বিকৃতি, এই বিকৃতি করে আগে মনে করবেন যারা বিকৃতি, বিকৃতি কেন? মুখের মধ্যে বিকৃতি ঘটে উচ্চারণটা এমন হয়ে গেছে। আর আসলে একই পরিবারের মধ্যে যদি ঘটে তাহলে ঘুষি অবশ্যই। বিকৃতি কয়টি আমার আলাদা করে ব্রেনে রাখতে হবে, যারা বিকৃতি এদের নাম। আর আসলে একই পরিবারের পরিবর্তন হলে এরা মূলত কি? ঘুষি অবশ্যই। ক্লিয়ার? তো থ্যাংক ইউ। চেষ্টা করলাম আমি। তারপর অনেক প্রশ্ন, কিছু ইংরেজিতে প্রশ্ন করছেন যেগুলো কারগুলি বোঝা যাচ্ছে না, কার না বোঝা গেলে তো সহজ মানে ধ্বনি পরিবর্তন উত্তর দেন কঠিন, কষ্ট আর কি। তো ঠিক আছে, আমরা এখন আপনাদের লিঙ্ক দিব পরীক্ষার, আপনারা পরীক্ষা শুরু করবেন। চক্র থেকে চক্র ইব্রাহিম, জুতি থেকে জুয়ের ব্যাখ্যা, ওরে গরুরা জুতি। আজকের গুলো প্রশ্ন থাকবে না, আজকের গুলো প্রশ্ন থাকবে না। এটা কি হকার লোভ? সাধু থেকে সাউ, সাহু থেকে সাউ, হ্যাঁ হ লোভ পেয়েছে, সাহু থেকে হ লোভ পেয়েছে, উকার লোভ পায়নি। তাহলে শুধু কি? তাহলে শুধু হকার লোভ, হ্যাঁ হকার লোভ, শুধু হ লোভ পেলে হকার লোভ। তর্ক থেকে তর্ক তো রকার লোভ পর কথা আপনি বলছেন সমীভবন। সুলাইমান কবির, তর্ক র আর ক দুটি 2 ব্যঞ্জন হয়েছে। আচ্ছা, সুলাইমান কবির, তর্ক থেকে তর্ক, বাবার এই দুটা 2 বর্ণ এক হয়ে গেছে, রকার লোভ না, বলা যাবে রকার লোভ, কিন্তু এটি মূলত সমীভবন, কারণ দুটি 2 রকম বর্ণ কি একরকম হয়েছে। সাধু থেকে সেটা হকার লোভ হতে পারে, হকার লোভ হতে পারে, হ্যাঁ হকার লোভই বললাম রাব্বানি, হকার লোভ হতে পারে না। হ লোভ পেয়েছে তাহলে হকার লোভ, হ লোভ পেয়েছে তাহলে হকার লোভ। আচ্ছা, প্রশ্ন করার লোভ পাবে না স্যার। আচ্ছা শেষ করেন, থ্যাংক ইউ আবু সাইদ। শেষ, ক্লাস শেষ। এরপরেও প্রবলেম যদি থাকে আগামী দিন শুরুতে আবার নিব। প্র্যাকটিস করেন, পড়াশোনা করেন, আমার ক্লাসগুলি বারবার করে দেখেন। ইব্রাহিম, ইব্রাহিম আমার পেছনে লেগে আছে, সেই গাধা ইব্রাহিম। চক্র থেকে চক্র, এই গাধা ইব্রাহিম, এই যে এখানে আছে গাধা, ক আর র রে গাধা, ইব্রাহিম গাধা, এদের মধ্যে আছে ক আর র, তাহলে দুটি 2 ব্যঞ্জন হয়ে গেছে এক রে গাধা, তাহলে সমীভবন। বুঝলি? এটা হলো স, ক আর র। ব্যঞ্জনটা ভেঙে দেখবি এই ব্যঞ্জনটার মধ্যে ক আর র আছে, ক আর র, আর হয়ে গেল কি কয় কয়, তাহলে দুটি 2 ব্যঞ্জন কি হয়ে গেল? এক, এর নাম সমীভবন। কি ভবন? এখন কার মতো হয়েছে? পরের মতো না আগের মতো? আগেরটার মতো, তাহলে প্রগত সমীভবন রে বাবা। একটু ক্লাসটা বুঝে ভেঙে ভেঙে দেখ, চেষ্টা কর, চিন্তা কর, ভাবনাগুলো খোল। খালি স্যারের উপর ভরসা করে স্যার আপনি বলেই দেন, এই যে আমি ব্যাখ্যা, এই যে দেখেন ক আর র, দেখবেন ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করতে হবে তো রে ভাই, নাহলে কেমনে হবে? আচ্ছা, মুরব থেকে মুরব, মুরব থেকে মুরব। আচ্ছা, মুরব থেকে আসলে শব্দটি মুরগোনা, মোরগোনা শব্দটি ফার্সি ভাষার শব্দ মূল। শিক্ষার্থী বন্ধুরা, আসলে আপনারা যে শব্দের ধ্বনি পরিবর্তন দিচ্ছেন এটা আমি জানি না কোথায় পেয়েছেন। আসলে মুর্গ বা মোরগ না, এই শব্দটি ফার্সি ভাষার, মোরগ শব্দটি মুর্গ, শব্দটি ছিল মুর্গ, মুর্গ, মুর্গ থেকে মোরগ। এবার সরাগম, এটা হচ্ছে সরাগম। দেখবেন যদি কোনো সরাগম, কেন? এই যে রেফার ব ভেঙে গেছে, এটা মুরগ, সরাগম। শব্দটি মুরগ না, শব্দটি ছিল ফার্সি ভাষায় মুর্গ, মুর্গ বা মুরগা, এই মুর্গ থেকে মুরগ। তাহলে এখানে রেফার ব ছিল যুক্ত, এখানে আলাদা হয়েছে যত্ন থেকে, যেমন যতন,
রক্ত কিন্তু সরাগম কেটি। এখন আপনারা কেউ মূরক বলছেন, কেউ মূরক বলছেন, যাই বলেন, এই যে ছিল মূর্খ, মূর্খ থেকে মোরক বা মূরক যাই হোক, সরাগম ঘটবে। কি ঘটবে? সরাগম। আসলে মূলত শব্দটা মূর্খ, এই মূর্খ থেকে যা কিছুই ঘটলেন পরে সরাগম ঘটলো। ঠিক আছে জি। তো থ্যাংক ইউ, ভেরি গুড, গুড নাইট। প্রশ্নে চলে যাচ্ছি, ফিনিশ করবো তো।